বাবা, তোমরা ওই বাড়ির দিকে যেও না। তোমরা বাড়ি ফিরে যাও। ওটা ভালো জায়গা নয়। আরে ছাড়ুন তো, ওসব ভূত টুত বলে কিছুই নেই। ছাড়ুন, যান তো যান এখান থেকে, আমরা সেখানে যাব। এরপর তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা কেউ দিতে পারবে না। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল এক পুরনো বাড়ি। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। চারদিক ঝোপঝাড়ে ভরা, জানালার কাচগুলো ভেঙে গেছে, আর ভেতরে ঢুকলে একটা অদ্ভুত গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। গ্রামের লোকজন বলে সেই বাড়িটাতে কারো পা পড়লেই আর সে ফিরে আসতে পারে না। একবার শহর থেকে চারজন বন্ধু, রাহুল, সৌরভ, আরিফ আর অমিত, সাহস দেখানোর জন্য রাতে বাড়িটার ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষ অনেক বুঝিয়েছিল, ওই বাড়ি থেকে আজও রাত 12টার পরে কান্নার শব্দ ভেসে আসে। দেব তাকে কেউ শান্ত করতে পারে না। কিন্তু বন্ধুরা হাসাহাসি করে বলল, ভূত টুত বলে কিছুই নেই, সবই কুসংস্কার। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে একটাও চাঁদ নেই, শুধু ঝড়ো হাওয়া আর বাদুড়ের ডাক চারদিকে। ঠিক রাত 12টার সময় তারা টর্চ নিয়ে ঢুকে গেল সেই বাড়ির ভেতরে পা রাখতেই দরজাটা নিজে থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল। চারিদিকে অন্ধকার, গা ছমছমে নীরবতা। টর্চের আলো ফেলতেই দেখা গেল দেওয়ালে রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে। হঠাৎ ওপরতলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল ভারী পায়ের চাপায় মেঝে কেঁপে উঠছে। রাহুল সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে গিয়ে দেখে একটা পুরনো ঘর। দরজার সামনে দাঁড়ানো একটা মহিলা, ফাটা লাল শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো জ্বলজ্বল করছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎই সে কান ফাটানো চিৎকার করে উঠল। নিচে থাকা তিনজন ভয়ে পাগলের মতো দৌড়াতে লাগলো, কিন্তু যতবারই দরজার দিকে ছুটছে, দরজাটা তাদের সামনে গায়েব হয়ে যাচ্ছে। দেয়ালের ভেতর থেকে শো শো শব্দে কানে পিসপিসানি শব্দ শোনা গেল। তোমরা এখানে কেন এসেছো? এই বাড়ি আমার, তোমরা বেরোতে পারবে না। হঠাৎ অমিতের গলা কেউ পেছন থেকে শক্ত করে চেপে ধরল। টর্চের আলো ফেলতেই দেখা গেল কারো হাত নেই, শুধু অদৃশ্য ছায়া। আরিফ তার বন্ধুকে বাঁচাতে গিয়ে দেখলো দেয়ালের রক্তের দাগগুলো ধীরে ধীরে গলে নেমে মেঝেতে জমে যাচ্ছে, আর সেই রক্ত থেকে হাত বেরিয়ে তাদের দিকে বাড়িয়ে আসছে। সৌরভ ভয়ে প্রায় জ্ঞান হারাচ্ছিল। ঠিক তখন উপরে দাঁড়ানো সেই মহিলার হাহাকার ভেসে এলো, আমি এই বাড়ির জমিদারের স্ত্রী। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই বাড়ির ভেতরেই। এখন কেউ আমার অভিশাপ থেকে রক্ষা পাবে না। বন্ধুরা চিৎকার করে পালাতে চেষ্টা করলো। দরজা হঠাৎ খুলে গেল, ঠিক যেমনভাবে বন্ধ হয়েছিল। তারা প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে পড়ল, কিন্তু পেছন ফিরে তাকাতেই দেখলো রাহুল তাদের সঙ্গে নেই। গ্রাম জুড়ে অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু রাহুল আর কখনো ফিরল না। আজও নাকি সেই জমিদার বাড়ি থেকে রাত 12টার পর কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের মানুষ বলে যে ওখানে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।